এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও একটি কথা বলেছেন যে অতীতে কেউ সেটি আসলে ছাত্রলীগ করুক, ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক, তারাও যদি আসতে চায় তাহলে তাদেরকে দলে নেওয়া হবে। যদিও তিনি বলেছেন যে অবশ্যই তারা কোনো অপরাধের সাথে বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকলে তাদেরকে নেওয়া হবে না, কিন্তু তিনি বলেছেন যে যদি এরকম সংগঠন করে থাকে তাদেরকে নেওয়া হবে। সেক্ষেত্রে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এই বিষয়টা একটা ভুল একটা ফ্রেমিং করা হচ্ছে যে কেউ কেউ অতি উৎসাহী, যা আমাদের রাজনৈতিক বিরোধী পক্ষ, তারা বলে যে আমরা ছাত্রলীগকে দলে আহ্বান করেছি। কিন্তু দেখেন, ওই সংবাদ সম্মেলনে একটা সাংবাদিকের প্রশ্ন ছিল যে আপনারা কি অন্যান্য ছাত্র সকল সংগঠনের মানে নেতাদেরকে যে এইভাবে দলে ইনক্লুড করতেছেন, ছাত্রলীগেরও যদি কেউ কোনো গুম খুনের সাথে জড়িত না থাকে, ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত না হয়, তার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি? তখন আহ্বায়ক বলেছে শুধু ছাত্রলীগ না, বাংলাদেশের যে কোনো মানে নাগরিক ছাত্রদল, যদি যদি ছাত্র তার শিবির বিরুদ্ধে সবার কোনো কথা ফৌজদারি বলেছে। অপরাধ না থাকে বা তার কাছে যদি তার যদি ভোটাধিকার থাকে, তাহলে তো তাকে তো আপনি রাজনৈতিক দল হিসেবে তার সাংবিধানিক অধিকার হচ্ছে সে রাজনৈতিক দল করতে পারবে, এবং রাজনৈতিক দল তো আপনার সবার জন্য উন্মুক্ত। আপনি তো এই ডোর কখনো রেস্ট্রিক্টেড করতে পারবেন না। তো আমাদের প্রশ্ন উত্তরটাও ছিল এরকম, কিন্তু এটা বাজেভাবে ফ্রেমিং করা হয়েছে। আমি আপনাকে বলি, দেখেন, আমরা মনে করি যারা বাংলাদেশের এখন ভোটার তালিকায় যারা ভোটার, যদি সে ফেসিস্ট না হয়, গুম খুনের সাথে জড়িত না হয় এবং আদালত কর্তৃক সে দোষী না হয়, সে তো যে কোনো দলে করতে পারে। আপনি যদি তাকে এই সুযোগটা না দেন, তাহলে তো সে অপরাধী যে চক্রটার সাথে মানে এতদিন ছিল, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাহলে তো ওই চক্রটাই বড় হয়ে থাকবে বা ওই চক্রের সাথে সে থাকবে। আপনার যদি আওয়ামী লীগকে যদি মানে রিকনসিলিয়েশনে নিয়ে আসতে চান, বা ওর যে যতগুলো সন্ত্রাসী অর্গানাইজেশন ছিল, তাহলে আপনাকে তার প্রথম যে এদেরকে ডিসপার্স করে দিতে হবে, ভেঙে দিতে হবে এদেরকে। এদেরকে একসাথে রাখা যাবে না, এবং যাদের অপরাধ আছে তাদেরকে শাস্তি দিতে হবে, আর যারা নিরপরাধ তাদেরকে মানে এই সংগঠন করতে দেওয়া যাবে না। তারা অন্য অন্য রাজনৈতিক দল করতে পারে বা তারা তার যে কোনো পেশায় চলে যেতে পারে।